দুরন্ত সাফল্যের আলোয় ফসিলসের মুকুটে জুড়ে গেল নতুন পালক। ধুরন্ধরকে ছাপিয়ে ফসিলসের নতুন অ্যালবামের গান এখন আইটিউনসের সমস্ত বিভাগের গানের তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে। রিয়েল টাইম চার্ট ট্র্যাকিং এর নিরিখে আইটিউনস ইন্ডিয়া টপ 200 অ্যালবামসের মধ্যে সব ধরনের সঙ্গীত বিভাগের গানগুলির মধ্যে শীর্ষে রয়েছে সদ্য প্রকাশিত ফসিলস 7। ধুরন্ধরের গান রয়েছে দ্বিতীয় স্থানে। এমন একটা অ্যালবাম, এটা কোনো ফিল্মের গান নয়, এটার পেছনে কোনো বড় প্রযোজনা সংস্থা নেই, বিরাট মিউজিক ভিডিওর বাজেট এখানে নেই, কোনো ফিল্মি তারকার মুখ দেখানোর কোনো প্রকল্প নেই। পুরোপুরি স্বাধীন বাংলা গান, বাংলা রক গান। সেই গান যখন বিক্রি তালিকায় বলিউডকেও ছাপিয়ে যায়, এটা একটা বৈপ্লবিক ব্যাপার বলেই মনে হয়। প্রতিবারের মতো এবারেও এক দীর্ঘ সময়ের ক্যানভাস ধরা রয়েছে ফসিলসের নতুন অ্যালবামটিতে। যখন আমি HMVকে আমার প্রথম অ্যালবামটি বের করবার ইচ্ছে, তাদের যে ডেমো আমি জমা দিয়েছিলাম, সেই ডেমোর মধ্যেও কিন্তু এই অ্যালবামে প্রকাশিত 2026-এ প্রকাশিত অ্যালবামের একটি গান তার মধ্যে ছিল, অভিনয় গানটি ছিল। বিস্তীর্ণ পিরিয়ড ধরেই ফসিলসের অ্যালবাম তৈরি হয়। আমরা যখনই আসি অ্যালবাম হিসেবে আত্মপ্রকাশ করি, আমরা কিন্তু বছর 30কে আমাদের সঙ্গে নিয়ে আসি। ফসিলস 7-এর পর এবার নতুন প্রজেক্টে হাত দেবেন রূপম। আমার ব্যক্তিগত অ্যালবাম আমি 2020-তে শেষ বেরিয়েছিল, যেটা অমিত দত্তের সঙ্গে আমি কাজ করেছিলাম। অমিত দা এবং আমার দুজনেরই ইচ্ছে যে আমির দ্বিতীয় খণ্ড নিয়ে যদি কাজ করা যায়, সেটা নিয়ে কাজ করব বলে ভাবছি। আর আমি একটা ফিল্মের সঙ্গীত করেছি, যে ফিল্মের নাম নেভার মাইন্ড। সেই ফিল্ম চৈতি ঘোষালের নির্দেশিত ফিল্ম। সেই ফিল্মের অ্যালবাম খুব তাড়াতাড়ি প্রকাশ হবে বলে আমার ধারণা। মনামি রায়, এবিপি আনন্দ। কুকুর বা বিড়াল কামড়ে দিলে এবং কামড়ানোর জায়গায় গভীর ক্ষত হয়ে রক্তপাত হতে থাকলে তখন অ্যান্টি র্যাবিস টিকা নিতেই হয়। সেই ভ্যাকসিনের জন্যই বেলেঘাটা আইটি হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেছে। প্রতিদিন 200 থেকে 250 রোগী অ্যান্টি র্যাবিস নিতে ছুটে আসছেন বেলেঘাটা আইটিতে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জলাতঙ্ক প্রতিরোধের টিকা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের যোগান যথেষ্ট নয়, আর তাই জেলার বিভিন্ন হাসপাতাল থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় বাড়ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন হাসপাতাল থেকে আসা মানুষজনের ভিড় তো রয়েছে। হাওড়ার দিক থেকেও বিভিন্ন অঞ্চলের মানুষজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো কেন? স্থানীয় সমস্ত সরকারি হাসপাতালেই তো জলাতঙ্কের প্রতিষেধক মেলার কথা, কিন্তু রোগীদের দাবি কলকাতা লাগোয়া বহু জেলাতেই স্থানীয় সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের প্রতিষেধক। হসপিটালে গিয়েছিলেন? সুভাষগ্রাম হসপিটালে গেছিলাম। সুভাষগ্রাম হসপিটাল থেকে সিস্টাররা বললেন যে আপনি ওখানে সোজা চলে যান, তাহলে পেয়ে যাবেন, তাহলে আপনার সময়টা নষ্ট হবে না। তাই কি ভ্যাকসিন নেবেন? বিড়ালে কামড়ে দিয়েছে। কিসের ভ্যাকসিন নিতে আইডিতে এসেছে? আমার বাড়ির পেট, পোষা পেট বাইট করেছে, এবার এতটা ডিপ হয়ে গেছে, তো তার জন্য এখানে পাঠিয়েছে র্যাবিসটা নেওয়ার জন্য। তো এর আগে কোথায় গেছিলেন? এর আগে আমি চৌরাস্তাতেই দেখিয়েছি। সেখানে কি বললো? সেখান থেকে বললো ওখানে নেই, ওখানে পাওয়া যায় না, মানে ওখানে নেই এখন এই মুহূর্তে। দেন এখানে পাঠিয়েছে। তো কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা তো মিনিমাম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কুকুরে কামড়িয়েছে ভ্যাকসিন দিতে। কোথায় গিয়েছিলেন আগে? বারাসাতে গিয়েছি। কি বললো তারা? বললো যে এখানে হবে না, আছে ইয়েতে আইটিতে আসতে হবে বেলেঘাটা। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তরের দাবি রাজ্যে জলাতঙ্কের প্রতিষেধকের সংকট নেই। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে। জলাতঙ্কের প্রতিষেধক সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, স্টক আছে। এমন কেন হচ্ছে খোঁজ নিচ্ছি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.